আপনিও মানে সংক্ষেপের ভিতরে একটু আসলে আমি বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই যে বাংলা ভিশন আমাদের আজকে অনুষ্ঠানটা আমি যে জিনিসটা আপনাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাই সেটা হলো আমাদের কাপ জাতীয় মাছের সাথে গলদা পুরুষের আজকে যে প্রদর্শনী খামার এখানে আমরা ওপেনিং করতে চাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হলো এটাকে আমরা দেশব্যাপী সম্প্রসারণ করতে চাই, বিশেষ করে আওর এলাকায় নরসিংদী, তারপরে আপনার কুমিল্লা, দাউদকান্দি মডেল প্রকল্প এবং নর্থ বেঙ্গলে। এখানে আপনারা জানেন মাছ চাষই হয়, কিন্তু গলদা চিংড়িতে চাষ হয়, কর্মসংস্থানে সৃষ্টি করতে পারি। এবং এই দুটি যুবক শুধু চাকরি, আপনারা জানেন আমাদের চাকরি পাওয়াটা দুঃসাধ্য ব্যাপার। এই কারণে তাদেরকে আমরা চাষাবাদের মাধ্যমে রপ্তানি আয়ের পথ দেখাতে, বেকারত্ব দূর করতে, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য, যে আমাদের দেশে আসলে রপ্তানি খাত কম। আপনারা জানেন যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ট্রেসিবিলিটির যে কাজটা করে যাচ্ছি, তার সাথে সাথে কাপ জাতীয় মাছের সাথে এই যে পুরুষ গলদা চাষ, এটা যদি আমরা দেশব্যাপী সম্প্রসারণ করতে পারি, ইনশাল্লাহ আমরা আশা করতে পারি রপ্তানিতে আমরা বিশাল বড় একটা অবদান দেশের জন্য রাখতে পারবো এবং লক্ষ লক্ষ আপনার বেকার যুবকরা আমরা এখানে কর্মসংস্থান করতে পারবো এবং টেকসই উন্নয়নে আমরা করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে মৎস্য অধিদপ্তর, সমবায় অধিদপ্তর সহ ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশনকে যারা সহযোগিতা করছেন, বিশেষ করে সাকিব শামীম, ল্যাব এইড ক্যান্সার হাসপাতালের যে এমডি এবং আস্থাপীঠের এমডিকে ধন্যবাদ জানাচ্ছি। না যাই আমাদের দেশ থেকে রপ্তানি বন্ধ করে দেবে, হ্যাঁ আমাদের থেকে চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের ভিতরে উপস্থিত আছেন আমাদের দেশের সন্তান, আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষজ্ঞ ভাই, উনি আমাদের মাঝে আজকে অনুষ্ঠানে আসেন। ওনার মুখ থেকে আপনারা এই সেক্টরের গুণগম্ভীর কথা শুনবেন। আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রথমে 2 বছর আগে ডুমুরিয়ায় ফার্স্ট পার্টটা খুব ক্ষুদ্র আকারে শুরু করছিলাম, সেকেন্ড পার্ট আমরা ক্ষুদ্র আকারে শুরু করতে চাই। আমরা এখন মাছের আড়ত থেকে মাছ কোম্পানি পর্যন্ত যে মাছটা যাবে, এই ট্র্যাকিংটা আমরা নিশ্চিত করতে চাই। আর যেহেতু এই বিষয়গুলির সাথে আপনারা জড়িত, আমি আশা করব আপনারা আমাদের এই ট্র্যাকিংয়ে আমাদের ফিশ ফার্ম ওনার্স কোঅপকে এবং মিনিস্ট্রি অফ কমার্সকে আপনারা সহযোগিতা করবেন। সবাই আমাদের যে সাউথ এশিয়ান কান্ট্রি দেশগুলো ছিল, এরা কিন্তু সবাই একসময় বাংলা যখন WSSB আসলো, বিশেষ করে 1997 সালে প্রথম এটা ম্যাসাকার হলো WSSB কারণে, এবং বিভিন্ন দেশে যখন বাগদা প্রোডাকশনের টাফ হয়ে গেল, তখন কিন্তু বেনামিতে ইন্ট্রোডিউস হলো। এটা কেন হলো? সেটা হচ্ছে জাস্ট একটা ক্রপ রোটেশন। অর্থাৎ যেমন ধরেন, আমি যদি এগ্রিকালচার দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিই, আপনি সারা বছর ধান করতেছেন বা সারা বছর টমেটো করতেছেন, কয়েক বছর ধরে টমেটো করতেছেন, টমেটো কিন্তু ভালো হবে না। বা একই ধান যদি প্রতি বছর করেন, ওই ধান ভালো হবে না, আপনাকে রোটেট করতে হবে, ক্রপ রোটেশন করতে হবে। জাস্ট ওরা বিভিন্ন দেশগুলো, এটা অনেক আগে শুরু হয়েছে অন্যান্য দেশে, যদিও আমাদের দেশে 2023 সালে এটা স্টার্ট হলো সরকারিভাবে, কিন্তু এটা অন্যান্য দেশে অনেক আগে স্টার্ট হয়েছে। এটা ক্রপ রোটেশন হিসাবে শুরু হয়েছে। তো ওই যে সার্ভাইভ করার জন্য, খামারিদেরকে সার্ভাইভ করানোর জন্য এরা কিন্তু গভর্নমেন্ট, ওই সমস্ত দেশের গভর্নমেন্টগুলো বেনামির অনুমতি দিয়েছিল জাস্ট ফার্মারদেরকে টিকে রাখার জন্য। কিন্তু এখন ওইসব দেশেও বেনামির বিভিন্ন সমস্যা শুরু হয়েছে, কারণ কন্টিনিউয়াসলি ওরা অনেক বছর ধরে বেনামি ফার্মিং করতেছে। এখন আবার ওরা ব্ল্যাক টাইগারে সুইচ করতেছে, অর্থাৎ ব্ল্যাক টাইগারে আবার ফিরে আসতেছে। তো ওরা যখন মার্কেটে ফিরে আসবে, তখন আপনাদের জন্য মাছ বিদেশে পাঠানো এত ইজি হবে না। এখন কিন্তু কম্পিউটার আসছে, মানে আপনাদের মার্কেটের প্রতিযোগী কিন্তু আসছে আপনাদের সাথে কম্পিটিশন করার মতো প্রাইস। সেটা হলো ইন্ডিয়া, তারপরে থাইল্যান্ড। ভালো ছাত্র পরীক্ষা দিতে চাচ্ছে, একজন খারাপ ছাত্র আর ভালো ছাত্র কারোর পরীক্ষা না নিয়ে খারাপ ছাত্র আস্তে আস্তে মানে এগিয়ে যাচ্ছে। কিন্তু না, আমরা ফিড কোম্পানি আস্থা ফিড, আমরা গুণগত মানসম্পন্ন ফিড মার্কেটে সাপ্লাই করি এবং আমরা চাই যে ই ট্রেসিবিলিটি 100% ভাবে মেনটেন হোক এবং দেখি কোন ফিড কোম্পানি আমাদের সাথে আছে। আমরা সঠিক আছি, যারা সঠিক আছে তারা আসবে এবং আমাদের খামারি ভাইরা লুজার হবে। যে ফিড টাকা দিয়ে কিনবে সেটা রেজাল্ট দিয়ে যাবে। ধন্যবাদ, আমি এইটুকুই শুধু জানালাম। তবে আমি মনির ভাইদেরকে, ফোয়াদকে অনুরোধ জানাবো, ই ট্রেসেবিলিটির বাস্তবায়নটা আরও দ্রুত করতে হবে, এবং আমাদের খামারি ভাইদেরকে
আমি এখানে যারা আছেন সবাইকে জানাই যে সবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ব্যতীত একটা সময় আসবে আমি চাতালে মাছ বিক্রি করতে পারবো না। কাজেই এই বিষয়টা মাথায় নিতে হবে এবং ফোয়াবের এখানে যারা আছে সবাই ফোয়াবের সদস্য এবং আপনাদের পরিচিত অপরিচিত যারা আছে সবাইকে ইনফরমেশনটা সরবরাহ করবেন যাতে আমরা একটা গণ্ডির মধ্যে আসতে পারি এবং বিদেশে চিংড়ি রপ্তানি করে আমরা অন্য দেশকে ছাড়াই যেতে পারি। ধন্যবাদ। এখানে কি এই টেবিলে এটা কোনো কথা কিভাবে ব্যবস্থা আছে বাইরে আছে আর এই বাথরুমে আছে সমস্যাটা এই বাথরুমে আছে বাইরেও আছে একদম